অংশের কৃষক আমি ছিলাম কৃষি সাহেবের সঙ্গে স্যারের সঙ্গে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে ছিলাম। পরে দেখছি দেশ থেকে মানে বিপদ থেকে রক্ষা পায়, যেমন আপনার নজর খালি বাড়তি পেয়ার ছড়িয়ে নিতে পারবেন। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আমাদের মে মাসের প্রথম সপ্তাহে দেশের অভ্যন্তরে এবং উজানে অর্থাৎ মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং এর ফলে সুনামগঞ্জে যে নদ নদী আছে পানি বৃদ্ধি পেতে পারে এবং বৃদ্ধির ফলে এখানে যে চলমান যে আগাম বন্যা পরিস্থিতি বিরাজমান করছে সেটি অবনতি হতে পারে। তো এর প্রেক্ষিতে আমরা আমাদের ইতিমধ্যে আমরা একটি কৃষকদের দ্রুত ধান কর্তনের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছি এবং যদি বন্যা পানির লেভেল বিপদসীমা অতিক্রম করে সেক্ষেত্রে হয়তো কৃষকদের যে ধান অনেক জায়গায় হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আমি এই জন্যই মূলত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে যাতে কৃষকরা তাদের যে অবশিষ্ট 8% ধান আছে সেটি যেন খুব দ্রুত সময়ের ভিতরে কেটে নিয়ে যায়। গতকাল পর্যন্ত হাওরের শতকরা 98 ভাগ এবং হাওরের বাহিরে শতকরা 47 ভাগ করে 85 ভাগ বুড়োধান কর্তন সম্পন্ন হয়েছে। আগামী 3 মে 2024 তারিখের মধ্যে সুনামগঞ্জ জেলার হাওরের শতভাগ বুড়োধান কর্তন সম্পন্ন হবে। আমরা আবহাওয়া পূর্বাভাস থেকে যেটা জানতে পারলাম, আগামী 3 মে থেকে অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে আমাদের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি অফিসারবৃন্দ এবং উপজেলা কৃষি অফিসারবৃন্দ কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন যাতে তারা ধান পাকার সাথে সাথে দ্রুত কর্তন করে ফেলতে পারে। আমাদের গত যে মিটিং হয়েছিল সর্বশেষ, সেই মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী আমাদের উপজেলা নির্বাহী অফিসাররা জানিয়েছেন যে ভলান্টিয়ার টিম গঠন করা হয়েছে, আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে তালিকা এবং আশ্রয় কেন্দ্রগুলো যেন যথাসময়ে চালু করা যায় প্রয়োজনের নিরিখে সে বিষয়েও তারা প্রস্তুতি গ্রহণ করেছেন। আরেকটি সমস্যা দেখা যায় যে নৌকা পাওয়া যায় না, আমরা নৌকা মালিকদের সাথেও যোগাযোগ করে রেখেছি যেন প্রয়োজন হলে নৌকাগুলো আমরা পেতে পারি। নৌকার তালিকা এবং মালিকের তালিকা এবং মাঝির তালিকা আমরা প্রস্তুত করে রেখেছি তাদের মোবাইল নাম্বার সহ। আর আমাদের যেসব জেনারেটর রয়েছে সেই জেনারেটরগুলো আমরা যেগুলো নষ্ট ছিল সেগুলো আমরা মেরামতের ব্যবস্থা করেছি এবং জেনারেটরগুলো আমরা পরীক্ষা করে রেখেছি আমাদের, যেন এগুলো যদি কোনো এই ধরনের সিচুয়েশন হয় আমরা যেন এগুলো চালু করতে পারি। এছাড়া পাওয়ার ব্যাংক, টেলিফোন লাইন, টর্চ লাইট, মোমবাতি, দেশালাই এগুলো আমরা প্রয়োজনীয় সংখ্যক কিনে রেখেছি যেন আমাদের প্রয়োজনীয় সময় আমরা এগুলো ইউজ করতে পারি এবং যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে আমরা যোগাযোগ করে রেখেছি, তারা যেন এই ধরনের প্রয়োজন হলে আমাদেরকে সাপ্লাই দিতে পারে। আর একটি বিষয় দেখা যায় যে দ্রব্যমূল্য আপনার নিয়ন্ত্রণহীন হয়ে যায়, এই বিষয়টা আমরা বাজার কমিটির সাথে কথা বলেছি এবং আমাদের প্রয়োজন হলে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছেন, তারা আপনার মাঠ পর্যায়ে এই বিষয়ে কাজ করবে।